নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং এটা মূলত মোহনবাগান রিলেটেড ভিডিও। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন মোহনবাগান সুপার জায়েন্টের ডিরেক্টর পদে কিন্তু ফেরত আসছেন সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আগে তিনি এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে ছিলেন, কিন্তু তারপর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় যেহেতু পড়বেন, সেই জন্য তিনি কিন্তু সরে গেছিলেন এরপর এই ডিরেক্টরের পদ থেকে। তবে এরপর মোহনবাগানের তরফ থেকেও তাকে অনেকবার আবেদন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই আবেদনের সাড়া দিয়েই মূলত তিনি আবার ফিরতে চলেছেন বোর্ড অফ ডিরেক্টরসে। বলে রাখা ভালো, 10 জনের এই বোর্ড অফ ডিরেক্টরস 8-2 পদ্ধতিতে 8 জন সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের এবং 2 জন মোহনবাগানের ম্যানেজমেন্টের আছেন। তো সেক্ষেত্রে সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের একজনকে রিপ্লেস করেই তিনি আবার বোর্ড অফ ডিরেক্টরসে ফিরতে চলেছেন। তবে সেটা এখনই নয়, বেশ কিছুদিন আগেই ইনিশিয়েট করা হয়েছিল বলে আমাদের কাছে খবর, যদিও সেটা সংবাদপত্রে আজই প্রকাশিত হয়েছে। তবে এই প্রসেসটা যে অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো সেটা কিন্তু নিশ্চিতই থাকতে পারেন। তাই সৌরভ গাঙ্গুলি বোর্ড অফ ডিরেক্টরসের তিনি যে চলে এসেছেন এটা বলা যেতেই পারে। এছাড়া আরও একটা বিষয় যে অনেকেই প্রশ্ন করছেন যে মোহনবাগান হঠাৎই ট্রান্সফার মার্কেটে তাদের ব্যাপারে আর কোনো প্রোগ্রেস শোনা যাচ্ছে না কেন জিমি ম্যাকলারেনের ব্যাপার পাওয়ার পর থেকে। তো সে বিষয়ে একটা বিষয় হতে পারে যে কোচ নিয়ে এখনও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও কিন্তু নিশ্চিত নয় যে আগামী মরশুমে আদৌ হাবাসকে দিয়ে কন্টিনিউ করা যাবে কিনা, কারণ তার শারীরিক অবস্থা। এবং সেক্ষেত্রে যদি হাবাস কন্টিনিউ করতে না পারেন তাহলে কিন্তু হাবাসকে টিডি হিসেবে রেখে পুরো কাজটা চালানো যায় কিনা অন্য কোনো কোচের আন্ডারে, সেই বিষয় নিয়েও কিন্তু বেশ ভালোভাবেই ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং সেই জন্যই মূলত কোন কোচের থিঙ্কিং কেমন হবে সেই জন্যই সেই সব বিষয়গুলো জেনে নিয়েই তারপর তারা দল গঠনে আবার হাত বাড়াতে চান। এবং সেই জন্যই হয়তো ট্রান্সফার মার্কেটে এখন সেরকম হলেও অ্যাক্টিভ নয় মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। এবং যেটা জানা যাচ্ছে আগামী 28 তারিখ একটা বৈঠক আছে এবং সেখানেই অনেকটা চিত্র পরিষ্কার হয়ে যাবে যে হাবাসকে আগামী মরশুমে কোচের সিটে হয়তো হট সিটে দেখা যাবে কি না, তিনি ডিরেক্টর থেকে তারই নিজের পছন্দের কোনো কোচ আনবেন। এটাও একটা আনভেরিফাইড সোর্স থেকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে হাবাস 3-4 জন কোচের প্রোফাইল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে দিয়েছে তার পছন্দের, এবং মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষে যেটা ভালো হবে সেই রকম 3-4 জন কোচের প্রোফাইল দিয়েছে। এখন সেই নিয়ে আলোচনা চলছে, তবে সেটাও আনভেরিফাইড সোর্স, তাই এখনও সেটা কনফার্ম করার জায়গায় কিন্তু আমরা আসিনি। তবে এরকম একটা খবর শোনা যাচ্ছে। তো সমস্ত বিষয়টাই নির্ভর করছে যে কে কোচ নিযুক্ত হবেন এবং তারপরেই তিনি কীরকম ফুটবলার চয়ন করবেন এবং তার কীরকম প্রসেস হবে সেই বিষয়টায় তারপর থেকেই দল গঠন নিয়ে এগোবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। মাঝে বেশ কিছু ভারতীয় ফুটবলার যেমন জয় গুপ্তা, সানানা আহমেদ এদের বা আপুইয়াকে নিয়েও একটা কিন্তু বেশ বড় চর্চা শোনা গেছিলো, কিন্তু তারপরে হঠাৎ করে ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে আর কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রে। তাই জন্য মনে করা হচ্ছে 28 তারিখের এই বৈঠকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মোহনবাগানের ক্ষেত্রে। এবং সবার নজর থাকবে ওই দিনই যে হাবাস কি শেষ পর্যন্ত মোহনবাগানের হট সিটে বসবেন। সব কিছুই নির্ভর করছে সেই বৈঠকের পর। আমাদেরও নজর থাকবে সেই দিনে। আপনারা কি চাইছেন, হাবাসকে না নতুন কোনো কোচ আসুক? তবে আরও একটা কথা বলে দেওয়া ভালো যে সার্জিও লোবেরা কিন্তু কোনো রকমে কোনো প্রেক্ষাপটে কিন্তু তিনি নেই, তাই জন্য তাকে নিয়ে জল্পনাটাও একটা অযথা করা হয়েছিল। আমরা আগেও বারবার বলেছি, এখনও সেটাই আমরা স্টিক করছি যে সার্জিও লোবেরা কোনো রকমই প্রেক্ষাপটে নেই। তবে অন্য কোনো কোচ হতে পারেন, সমস্ত বিষয়টাই হাবাসে নিজের ওপর নির্ভর করছে তিনি থাকতে চাইছেন কি না, সেটা হতে পারে। 28 তারিখ নিশ্চিত হয়ে গেল। ভিডিওটা এইটুকুনি রাখবো, আর আপনাদের মতামত সমস্ত কিছুই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।